আজকে আমরা সিনথেটিক মেথডে কীভাবে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে হয় সেটা শিখব। সিনথেটিক মেথডে শুধু একটা ব্রাঞ্চ অ্যাকাউন্টই করতে হয়, আর সেই ব্রাঞ্চ অ্যাকাউন্টের দ্বারা আমরা ওই ব্রাঞ্চের লাভ বা লোকসান বার করি। সুতরাং ডান দিকে থাকবে সমস্ত ইনকাম টাইপ অফ ম্যাটার অ্যান্ড লেফট সাইডে থাকবে এক্সপেন্সেস টাইপ অফ ম্যাটার। লেফট সাইডে ওপেনিং স্টক থাকবে, তো রাইট সাইডে ক্লোজিং স্টক থাকবে। দেখা যাক অঙ্কটাতে কী দিয়েছে না, দিল্লি ব্রাঞ্চের রিলেটিং অনেকগুলো ডেটা এখানে দিয়েছে। তার মধ্যে প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ওপেনিং স্টক, ওপেনিং ডেটার্স, ওপেনিং ফার্নিচার, ওপেনিং পেটি ক্যাশ অ্যান্ড ওপেনিং প্রিপেড ইন্স্যুরেন্স। এইগুলো হচ্ছে সমস্ত ডেবিটে থাকবে, ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিটে আসবে। তো দেখা যাক আমরা বই সেটাভাবে করেছে কিনা। ইন দ্য বুকস অফ হেড অফিস আমরা দেখতে পেলাম টু ব্যালেন্স বিটিতে ওপেনিং স্টক, ডেটার্স, ফার্নিচার, পেটি ক্যাশ, প্রিপেড লেফট সাইডে আছে, রাইট। অঙ্কতে আবার কি দিয়েছে, অঙ্কটা দেখে দেখে আমরা কীভাবে অঙ্ক থেকে আমরা কী করে কোয়েশ্চেন থেকে কী করে আনসার করি সেই পদ্ধতিটা দেখাচ্ছি। স্যালারি আউটস্ট্যান্ডিং, এটা ওপেনিং লায়াবিলিটি, তো এটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের রাইট সাইডে আসবে। আমি আরও দিয়ে দেখিয়েছি। অ্যাকাউন্টসে দেখা গেল ওপেনিং লায়াবিলিটি ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডান দিকে বাই আউটস্ট্যান্ডিং স্যালারি আছে বাই ব্যালেন্স বিটি, রাইট। তারপরে কি দিয়েছে, ডিউরিং দ্য ইয়ার কিছু ট্রানজ্যাকশান দিয়েছে। গুড সেন্টার ব্রাঞ্চ বাঁ দিকে আসবে, ক্যাশ সেলস ডান দিকে আসবে। আমরা এখানে দেখে নিই একবার। টু গুড সেন্টার ব্রাঞ্চ লেফট সাইডে আসবে, এটা হচ্ছে যেমন কনসাইনমেন্টে করেছিলাম, বাঁ দিকে টু গুড সেন্টার ব্রাঞ্চ লাইক পারচেস, এটা রাইট সাইড লেফট সাইডে এলো। রাইট সাইডে আসছে এটা, সেটা হচ্ছে বাই ক্যাশ দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্যাশ সেলস কত আছে। ক্যাশ সেলস আছে 2,70,000 টাকা, বাই ব্যাংকের তলায় বাই ক্যাশ সেলস 2,70,000 টাকা, এটা রাইট সাইডে এলো। আবার পরের আইটেমে যাও, দেখলাম যে টোটাল সেলস আছে 3,50,000। তাহলে টোটাল সেলস যদি 3,50,000 হয় আর ক্যাশ সেলস যদি 2,70,000 হয়, তাহলে 80,000 টাকা, 80,000 ইজ দ্য ক্রেডিট সেল। এই ক্রেডিট সেল শুড গো টু মেমোরেন্ডাম ডেটার্স অ্যাকাউন্ট। আমি বলেছি যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা খোলা হবে অরিজিনালি প্রফিট অ্যান্ড লস বার করার জন্য, বাকি কিছু অ্যাকাউন্ট খোলা হয় সেটা হচ্ছে তার ওয়ার্কিংসটাকে বার করার জন্য। তাহলে একটা ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট খোলা হলো, সেখানে ক্রেডিট সেল লেফট সাইডে আসবে। আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্টে ক্রেডিট সেল লেফট সাইডে 80,000 আছে। আর ওপেনিং ব্যালেন্স তো আমার একদম প্রথমেই যে ওপেনিং ব্যালেন্স 10,000 ছিল, সেই 10,000 টাকাটা এখানে ওপেনিং ব্যালেন্স বসানো আছে। তাহলে ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্টের লেফট সাইডে 80,000 টাকা এলো। টোটাল সেলস নর্মালি ইয়েতে আসবে না, ব্রাঞ্চ অ্যাকাউন্টে আসবে না। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, তাহলে এটা ডেটার্সের ডান দিকে আসবে। ক্যাশ রিসিভ করছে 65,000 টাকা, ডেটার্সের ডান দিকে আসবে। কিন্তু এই ক্যাশ রিসিভটা আমার ব্রাঞ্চেরও ইনকাম, রাইট। তাহলে আমি বলতে পারি যে এটা দুই জায়গাতে এলো। একটা হচ্ছে কোথায় না, আমার এখানে যেটা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, যেটা বাই ব্যাংকের সঙ্গে আমি এটাকে যোগ করে দিয়ে বার করলাম। 2,70,000 ক্যাশ সেলস ছিল, তাহলে বাই ব্যাংকের তলায় আমরা যখন নোট দেখেছি তখন দেখেছি বাই ব্যাংকের তলায় আমার কাছে ক্যাশ সেলস থাকবে আর কালেকশন ফ্রম ডেটার্স থাকবে, দুটো মিলিয়ে 3,35,000 টাকা আমার বাই ব্যাংকের তলায় ইনকাম দিকে দেখালাম। বোঝা গেছে? কালেকশন ফ্রম ডেটার্স অ্যান্ড ক্যাশ সেলস, দিস টু আর দ্য ইনকাম অফ ব্রাঞ্চ, রাইট। ইট শুড কাম টু দ্য রাইট সাইড অফ দি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এখন এই ডেটার্স থেকে কালেকশন বলে এটা ডেটার্স অ্যাকাউন্টেরও রাইট সাইডে বসবে, পাক্কা। দেন ক্যাশ পেড বাই দি কাস্টমার ডাইরেক্টলি, ক্যাশ পেড বাই ডেটার্স ডাইরেক্টলি টু দ্য হেড অফিস। হেড অফিস ব্রাঞ্চে, হেড অফিসের দিকে কেউ যাচ্ছিল কোনো কাস্টমার, সে হেড অফিসকে 5,000 টাকা জমা দিয়ে এসেছে। ভেরি ফাইন, ওটাও কিন্তু আমাদের কাছে একটা ইনকাম, ব্রাঞ্চের কাছে একটা ইনকাম। রাইট সাইডে এলো 5,000 টাকা বাই ক্যাশের তলায় ডাইরেক্টলি বলে, আর এটা কিন্তু ডেটার্সরা দিয়েছে বলে ডেটার্সেরও ডান দিকে আসবে। তাহলে কি পেলাম আমরা? তাহলে আমরা দেখলাম যে একবার এই ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু একবার ডেটার্স অ্যাকাউন্টের রাইট সাইডেও একবার আসছে। এটা একবার ডেটার্সের রাইট সাইডে আসছে, একবার এই ব্লু দাগ যেটা দিয়েছি এখানটাতে, সেটা হচ্ছে যে ব্লু দাগ যেটা দিয়েছি সেই দাগটা কিন্তু রিলেটিং টু ডেটার্স ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এটা সঙ্গে সঙ্গে এটা একবার ডেটার্স অ্যাকাউন্টেও আসবে। সিমিলারলি যখন আমরা ডাইরেক্টলি ডেটার্স পে করেছে সেটাও আরেকবার আসবে কোথায়, ডেটার্সের রাইট সাইডে। এই ছবিটা খুব জরুরি যে আমরা একটা অঙ্কের মধ্যে বোঝার চেষ্টা করছি কোনটা কোন দিকে আসবে। এই পর্যন্ত হয়েছে।
গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, গুডস যখন এসেছিলো তখন আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেফট সাইড দিয়ে এসেছিলো, এখন রিটার্ন করলে আমরা ওই অ্যাকাউন্টের রাইট সাইড দিয়ে চলে যাব, রাইট। বাই গুডস ইন্টু ব্রাঞ্চ দিয়ে ব্যাকেটে রিটার্ন লিখে 2000 টাকা লিখব। ওকে, গুডস রিটার্ন বাই ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্টের রাইট সাইডে আসবে। দেখা যাক ওরা ডেটার্স অ্যাকাউন্টের রাইট সাইডে এসে করেছে কিনা। তাহলে কী কী দাগ কেটে নিয়েছি আমরা দাগ কেটে নিয়েছি একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, দেন একটা ডেটার্স অ্যাকাউন্ট, দেন একটা পেটি ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড দেন একটা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টটা অপশনাল, করলেও হয় না করলেও হবে, রাইট। তাহলে মিনিমাম আমরা 3টে দাগ কেটেছি, একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, একটা মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট। ডেফিনেটলি এই খাতাতে আমাদের দাগটা কাটা আছে বলে আমি মনে করলাম, রাইট। তাহলে আমি এই 1000 টাকাটা যেটা হলো রিটার্ন, সেলস রিটার্ন বলে 1000 টাকা আমি চলে আসবে কোথায়, ব্রাঞ্চ অ্যাকাউন্টের রাইট সাইডে। তাহলে আমি এখানে কি লিখেছি, নোটে কি লিখেছি, রিটার্ন বাই ডেটার্স আসবে না, রিটার্ন বাই ডেটার্স আসবে না। কোথায় আসবে না বললাম, ব্রাঞ্চ অ্যাকাউন্টে আসবে না, কিন্তু ডেটার্স অ্যাকাউন্টের রাইট সাইডে আসবে, ডেটার্স অ্যাকাউন্টের রাইট সাইডে আসবে। ক্যাশ সেন্ট, হেড অফিস আমাকে এই ব্রাঞ্চটা চালাবার জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছে, যত টাকা পাঠিয়েছে ওটা লেফট সাইডে আসবে, শুধু পাঠালেই আসবে, কত টাকা অ্যাকচুয়াল খরচা হচ্ছে সেটা আমরা দেখব না। যত টাকা আমরা রিসিভ করেছি ফ্রম হেড অফিস সেটা লেফট সাইডে আসবে, বাট কত টাকা ইনকার্ড করেছি, এক্সপেন্ডিচার ইনকার্ড, দ্যাট ইজ অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার কত হয়েছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পাঠিয়েছে এই 4টে আইটেম, রেন্ট, স্যালারি, পেটি ক্যাশ, ইন্স্যুরেন্স, এবং ওই টাকাটা আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেফট সাইডে ওই 4টে আইটেম লিখে দিয়েছি। যে 2 দিকে এই 4টে আইটেম লেখা হয়েছে, রাইট। চলবে। হ্যাঁ, এই 4টে আইটেমের মধ্যে একটা কথা বলা আছে যে 800 টাকা করে কিন্তু রেন্ট, স্যালারি 4000 টাকা করে। তাহলে স্যালারি 4000 টাকা করে যদি হয় তাহলে 48,000 টাকা আমার সারা বছরে 12 মাসে তো তাই হওয়ার কথা। কিন্তু আমি দেখেছিলাম ওপেনিং তারিখে স্যালারি আউটস্ট্যান্ডিং আছে 4000 টাকা। একটা ভাববার ব্যাপার, প্রথমে 4000 টাকা বাকি ছিল, আমি 48,000 দিলাম, আরে 4000 টাকা বাকি থাকলে তোমার 52,000 টাকা পাঠানোর কথা ছিল, তাহলে বছরের শেষে আবার 4000 টাকা বাকি রয়ে গেল, রাইট। তাহলে ওপেনিংয়ে যখন আমার কাছে স্যালারি আউটস্ট্যান্ডিং ছিল 4000 টাকা, স্যালারি আউটস্ট্যান্ডিংয়ে যখন আমার এখানে 4000 টাকা দেখানো আছে, রাইট সাইডে, সঙ্গে সঙ্গে সেটা ক্লোজিংয়েও কিন্তু 4000 টাকা স্যালারি আউটস্ট্যান্ডিং লিখলাম। কথাটা বোঝা গেছে? স্যালারি আউটস্ট্যান্ডিং আছে কিনা আলাদা করে কিছু বলা হইল না। স্যালারির ওপেনিং তারিখে 4000 টাকা আউটস্ট্যান্ডিং ছিল, সারা বছরে 48,000 টাকা আমার কাছে পাঠিয়েছে, তার মানে আরও 4000 টাকা বাকি রয়ে গেল, কারণ 4000 টাকা পার মান্থে আমার মাইনে, রাইট। সিমিলারলি ইন্স্যুরেন্স প্রিপেড, আমি দেখলাম ইন্স্যুরেন্স প্রিপেড আছে 300 টাকা ওপেনিং তারিখে, আর এখানে সারা বছরের জন্য আমি দিয়েছি আরও 1200 টাকা, প্রত্যেক মাসে 100 টাকা করে যদি হয় তাহলে আপ টু জুন মানে 3 মাসের টাকা প্রিপেড আছে। তাহলে ওপেনিং তারিখে যেটা আমার কাছে প্রিপেড ছিল 300 টাকা, সেই প্রিপেডটা আবার ক্লোজিং তারিখেও প্রিপেড হয়ে গেল 300 টাকা। আমি যেটা বলতে চাইছিলাম যে যদি আমার কাছে ওপেনিং তারিখে 5টার ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে ক্লোজিং তারিখেও কিন্তু এখানে 5টা ব্যালেন্স বার করতে হবে, তার মধ্যে ইন্স্যুরেন্স প্রিপেড আর স্যালারি আউটস্ট্যান্ডিং যেটা ডান দিকে আছে, এই দুটো জিনিস আমি এখান থেকে ডাইরেক্টলি দেখিয়ে দিলাম, শেষে খুঁজতে গেলাম না, রাইট। পরেরটা পেটি ক্যাশ এক্সপেন্সেস ইনকার্ড, এইমাত্র বলেছি কোনো খরচা কত অ্যাকচুয়াল করা হয়েছে সেটা আসবে না একদমই। পেটি ক্যাশ এক্সপেন্স অ্যাকাউন্টের রাইট সাইডে যাবে। তাহলে পেটি ক্যাশ এক্সপেন্সেসের ওপেনিং ব্যালেন্স ছিল 1000 টাকা, রাইট সাইডে ইনকার্ড করলাম 2200 টাকা, আমাকে ব্রাঞ্চ পাঠিয়েছে, হেড অফিস পাঠিয়েছে 2000 টাকা, ব্যালেন্স করে দেখলাম ক টাকা আছে, 800 টাকা। 800 টাকা ক্লোজিং পেটি ক্যাশ, আমার ব্রাঞ্চ অ্যাকাউন্টের রাইট সাইডে ক্লোজিং পেটি ক্যাশ আমি 800 টাকা দেখাবো। তাহলে কী কী হয়ে গেল এখনও পর্যন্ত, এখান থেকে আমার ক্লোজিংগুলো বার করে নেওয়াটা খুব জরুরি, এটা শিখেছি। তারপরে আর কি দিয়েছে দেখা যাক। ডিসকাউন্ট অ্যালাউড টু ডেটার্স, ডিসকাউন্ট অ্যালাউড শুধুমাত্র ডেটার্স অ্যাকাউন্টে আসবে, এটা ব্রাঞ্চে আসবে না। ডেটার্স অ্যাকাউন্টে ডিসকাউন্ট অ্যালাউড এলো রাইট সাইডে, আমি নোটে লিখে দিয়েছি এটা শুধু ডেটার্স অ্যাকাউন্টে রাইট সাইডে আসবে, রাইট। এটা পেটি ক্যাশে রাইট সাইডে আসবে,
আমি পুরোটা ছবি দিয়ে দেবো। দেন স্টকে কি আছে, ক্লোজিং স্টক আছে 15,000 টাকা। আমার ওপেনিং স্টক ছিল কত টাকা, 25,000 টাকা। এখানে ক্লোজিং স্টক লিখে দেবো 15,000 টাকা। তাহলে আমার ক্লোজিং ফিগারগুলো এটাও পেয়ে গেলাম, এটা পেয়ে গেছি, রাইট। আরও কিছু ক্লোজিং ফিগার আমার কাছে বাকি আছে। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার দেখা যাচ্ছে, এটা লিখছে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%। তো দেখা যাক ফার্নিচার কত ছিল। ফার্নিচার ছিল কত টাকা, ফার্নিচার ছিল 6,000 টাকা। 10% মানে কত, 600 টাকা। মাইনাস করলে 5,400, 5,400 ইজ দ্য ক্লোজিং ব্যালেন্স, রাইট। তাহলে ক্লোজিং ব্যালেন্স পেয়ে গেলাম। আমি দেখলাম যে আমার ওপেনিং স্টক, ক্লোজিং স্টক পেয়েছি, ডেটার্সের ওপেনিং পেয়েছি, কিন্তু ক্লোজিং পাইনি। ওপেনিং 10,000 টাকা আছে, ক্লোজিংটা তো এখন কোথাও দেয়নি অঙ্কটার মধ্যে। তো আমি দেখলাম ডেটার্স অ্যাকাউন্টটা করে জেনে নিলাম যে ক্লোজিংটা কী আছে। ওপেনিং স্টক এই দুটো এটা আছে, তারপরে এই সমস্ত পোস্টিং করে ব্যালেন্স সিডি করে জানতে পারলাম 18,500 টাকা ক্লোজিং। তাই ডেটার্স অ্যাকাউন্টের যে ক্লোজিং ব্যালেন্স বেরোলো সেটা নিয়ে গিয়ে আমরা এখানে বসালাম। তাহলে অল ওপেনিং ক্লোজিং হয়ে গেল। সমস্ত এন্ট্রি যেগুলো ওরা দিয়েছে সেগুলো করে দিয়েছি। একটি এন্ট্রি এখনও বাকি আছে, সেটা হচ্ছে যে গুডস কস্টিং 25,000 টাকা, 2,500 টাকা ওয়ার ডিস্ট্রয়েড ওয়ার ড্যামেজড ইন ট্রানজিট, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এর জন্য আমাকে 2,000 টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম রিসিভড ₹2,000, ফাইন। 2,000 টাকা আমরা পেয়েছি। এই 2,000 টাকা পাওয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাছে কী হবে, কত টাকা অ্যাবনর্মাল লস হয়েছিল, কত টাকা মোট অ্যাবনর্মাল লস হয়েছিল, সেই 2,500 টাকাটা আমরা এন্ট্রি করবো। এর অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে, অন্যরকম ট্রিটমেন্টও করা যায়, কিন্তু আমরা জানবো যে গ্রস লেভেলে অ্যাবনর্মাল লস যা আছে সেটাই মাত্র এই সিনথেটিক মেথডে নিয়ে নেবো, এর চেয়ে বেশি কিছু চিন্তা করবো না। এখনও পর্যন্ত আমি কী করলাম না, এই সমস্ত ওপেনিং স্টকগুলোর ডেবিট সাইডে লিখলাম, এই ওপেনিং স্টকগুলোর ক্লোজিং স্টকগুলোর রাইট সাইডে লিখবো। যদি না দেওয়া থাকে তাহলে আমরা ওয়ার্কিংস করে বার করে নিয়েছি, রাইট। আর কি দিয়েছে না, গুড সেন্ট ব্রাঞ্চ যত মোট সেন্ট করেছে, যত টাকা পয়সা খরচা বাবদ পাঠিয়েছে সেটা লিখলাম। ক্লোজিংয়ের ব্যালেন্স সিডি লিখলাম। যদি কোনো গুডস রিটার্ন হয়েছে সেটা লিখলাম। আমি কালেকশান করেছি যত টাকা, সেটা আমি আমার এখানে পেতে পারি, বা আমার হেড অফিসের ডাইরেক্টলি কেউ হেড অফিসে পাঠাতে পারে, যে কোনোভাবে কালেকশন টাকাটা, ক্যাশ সেলস অ্যান্ড কালেকশনটা আমার ইনকাম, সেটা রাইট সাইডে লিখলাম। অ্যাবনর্মাল লস হয়েছে বলে লিখলাম, না হলে লিখতাম না। এখন সমস্ত এন্ট্রি আমার হয়ে গেছে। এই এন্ট্রি হয়ে গেলে আমি কি করব, যোগ বিয়োগ করে একটা উত্তর বার করবো। এটা আমার 78,900 টাকা, 78,900 লেফট সাইডে ব্যালেন্স বেরিয়েছে। এই ব্যালেন্সটাকে জেনারেল পিএর বলে আমি প্রফিট বলবো। দিস ইজ সাফিসিয়েন্ট, অঙ্ক হয়ে গেল।